সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানা কিচেন। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের আমি আপনাদেরকে দেখাবো খুবই মজার একদম জন্মদিনের তেহেরি রান্নার রেসিপি। বাবুর্চির কাছ থেকে নেওয়া এই তেহেরি আমি আপনাদেরকে দেখাবো। একদম ঝরঝরে, নরম, সফট, খুবই মজার, মুখে দিলে মিলে যাবে সেই রকমের তেহেরি রান্না করা আমি আপনাদেরকে দেখাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন কিন্তু। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। ঠিক আছে? তো আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এরকম মজা করে তেহেরি রান্না করতে পারেন জন্মদিনের জন্য বা কারো ম্যারেজ ডের জন্য এসব পার্টিতে। আসুন শুরু করি। এখানে অবশ্যই কিন্তু তেহেরিতে সরিষার তেল লাগবে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে। সেখানে আমি পেঁয়াজ সুন্দর করে একটু করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে, সেটাও ১ কাপ পরিমাণে দিয়েছি। এখন আমি সেখানে মসলা দিলাম জয়তিরি, তারপরে জয়ফল, তারপর লবঙ্গ, দারুচিনি, এলাচি, স্টার মসলা, তেজপাতা এবং সাদা গোলমরিচ, কালো গোলমরিচ এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব এটার সাথে। দেখুন, এভাবে যখন নরম হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব মাংসটা। ঠিক আছে? আপনারা যেকোনো মাংস এই প্রসেসে গরুর মাংস, খাসির মাংস যেটা দিয়ে রান্না করেন সেটা দিয়ে করতে পারবেন। কোনো সমস্যা নাই। জাস্ট প্রসেসটা একই। তো সেখানে মাংসটা ভালোভাবে এভাবে আমি মসলার সাথে না, এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন এগুলোর সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন এরকম অল্প করে পানি ছেড়ে দেবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে। ২ চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা, ২ চামচ পরিমাণে রসুন বাটা দিয়েছি আমি এখানে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমার এখানে মাংস কিন্তু হবে ২ কেজির পরিমাণে। ঠিক আছে? এইজন্য ২ চামচ পরিমাণে আমি দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব এভাবে করে। একেকটা মসলা দেবো আর আমি কষিয়ে নেব একটু করে। এখন আমি এই পর্যায়ে টক দই দিয়ে দেব বেশ খানিকটা। এখানে প্রায় ১/২ কাপ পরিমাণে আমি টক দই দিয়ে দেব। ঠিক আছে? টক দই দিয়ে ভালো করে মাংসের সাথে মিশিয়ে আমি এটাকেও আবার কষিয়ে নেব ৫-৭ মিনিট পর্যন্ত। এই যে আপনারা বাবুর্চিরা যে রান্না করে না? এই যে জন্মদিনে তারপরে যে মনে করেন ম্যারেজ ডেতে এইসব এভাবেই তেহেরিটা রান্না করে। সেটাই দেখাচ্ছি আমি। ভালো করে কষিয়ে সেখানে ধনিয়ার গুঁড়ো দেবো ১ চামচ, জিরার গুঁড়ো ১ চামচ এবং অল্প করে একদম মরিচের গুঁড়ো দিলাম ১/২ চামচ পরিমাণে। দিয়ে আমি ভালো করে আবার সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিব। এটা যখন এরকম নরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে তেহেরির মসলা। ঠিক আছে? এই যে তেহেরিটা এটার যেটা প্যাকেট যে মসলা থাকে না? সেখান থেকে আমি ১ প্যাকেটের হাফ প্যাকেট দিয়েছি আমি। ঠিক আছে? দিয়ে আমি ভালো করে কষিয়ে এখানে লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে আমি তারপর এটা ভালো করে কষাচ্ছি এখন। দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। খুবই সহজে আপনারা রান্না করতে পারবেন সবচেয়ে বেস্ট তেহেরি। যখন তেলটা একদম ছেড়ে দেবে তখন আমি দুধ দিয়ে দিলাম এখানে প্রায় ১.৫ কাপ পরিমাণে। দুধটা কিন্তু আমার ঘন ছিল। ঠিক আছে? আপনারা পাতলা দুধ থাকলে জাল দিয়ে ১ কাপ দুধের মনে করেন ১/২ কাপ পরিমাণ মানে ডাবল অর্ধেক করে নেবেন। ঠিক আছে? সেই দুধটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ভালো করে মাংসটাকে আমি এভাবে করে কষিয়ে নেব। যখন তেলটা একদম এরকম ছেড়ে দেবে, মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে, প্রায় 80% তখন মাংসগুলো আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেহেরিটা রান্না করার সময় না আমার বোনের ছেলের কথা মনে পড়ছে। ও আমার কাছে খেতে চেয়েছিল। আসলে সময় করতে পারিনি আমি। অবশ্য বাবুর্চি থেকে রান্না করাইয়া মনে করেন ওকে খাওয়াইছি কিন্তু আমি করতে পারিনি যখন বাংলাদেশে গেছিলাম। আমি এখানে পানি দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম ১/২ চামচ পরিমাণে পানি দিয়েছি আমি বললাম, যতটুকু চাল তার ডাবল পানি। আমার ওখানে ৩ কাপ পরিমাণে চাল ছিল, আমার এখানে ৬ কাপ পরিমাণে পানি দিয়েছি। আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়ে দিলাম চিপে। অবশ্যই লেবুর রসটা দেবেন তাহলে কি জানেন? আপনার এই যে তেহেরিটা না অন্যরকম স্বাদ হবে এবং চালটা একদম ঝরঝরে হয়ে যাবে ভাতটা। ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এবং আমি ১/২ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি কিন্তু এখানে একদম কম। কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে।
ঝালটা আপনারা পরিমাণ মতো দিবেন। ঝালের কথা আমি সবসময় বলি কেউ বেশি, কেউ কম, কেউ এরকমেরই খায়। যখন দেখবেন পানিটা একটু মাখো, মাখো হয়ে গেছে চালের সমান, সমান তখন ওই পর্যায়ে মাংসটা দিয়ে দিবেন উপরে। ঠিক আছে? এখন আমি এখানে বেশ কিছু কিশমিশ দিয়ে দেব এবং আমি কেওড়া জল দিয়ে দেব ২ টেবিল চামচ পরিমাণে। আমি এক ফাঁকে কয়েকটা আলু বোখারা দিয়েছি। এখানে দিয়ে আমি ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম ৫ মিনিট। ৫ মিনিট কিন্তু আমি নাড়াচাড়া দেইনি। এখানে আমি এখন আবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বেশ খানিকটা প্রায় ২ মুঠ পরিমাণে দিয়েছি। আমি কিন্তু তখন নাড়া দেইনি এই কারণে যাতে পানিটা ভালোভাবে নিচের পানিটা চুষে নিয়ে যায়। দেখেন তেহেরি রান্না না অনেক টিপস থাকে এগুলো একটু ফলো করতে হবে। তাহলে আপনার তেহেরি অবশ্যই ঝরঝরি হবে এবং এটা মোমের মতন একদম নরম হয়ে যাবে। ঠিক আছে? এভাবে করে রান্না করতে হবে। সবসময় ফট করে নাড়া দিয়ে দিলে সেটা কিন্তু লেগে যেতে পারে। এজন্য পানিটা যেন যখন শুকিয়ে যাবে তখন দিতে হবে। এই দেখেন একদম ঝরঝরে হয়ে গেছে দেখেন এই। আমি ভাপে প্রায় ১৫ মিনিট রেখে দিয়েছিলাম। ১৫ মিনিট পর একদম কম আঁচে চুলার আঁচ একদম ডিমে দিবেন। যাদের ননস্টিকের পাতিল না আছে তারা অবশ্যই কি করবেন জানেন? নিচেটা ফ্রাই প্যান দিয়ে দেবেন। তাহলেই আপনাদেরটা পোড়া লাগবে না। হয়ে গেল দেখেন আমার। এই যে কত ঝরঝরে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখছেন কত সহজে একদম আপনারাও বাবুর্চির হাতে তেহেরি রান্না করতে পারেন যেকোনো বার্থডেতে। ভালো থাকুন আপনারা। আল্লাহ হাফেজ। আবার নিয়ে আসবো সুন্দর কোনো রেসিপি পরবর্তী এপিসোডে। বাই।